والذي أحسن علينا الإحسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمد أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون صدق الله مولانا العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له يوم القيامة شجاعا أقرع له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلحسمتيه يعني شدقيه ثم يقول أنا مالك أنا كنزك رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রমজান মাসের তৃতীয় জুমআতে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন এবং জুমআর নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রমজান মাস আমাদের মাঝে আগমন করেছে আবার রমজান মাস আমাদের মাঝ থেকে বিদায় নিতে চলছে তো আমরাও অনুরূপভাবে কবরের দিকে হাসরের দিকে আমরাও কি হচ্ছে ধাবিত হচ্ছে এজন্য আল্লাহ রাসূল হাদিসে বলেছেন সবচেয়ে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি
যে মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য কি করে, সামানা জোগাড় করে, নেক আমল করে, এই ব্যক্তি হলো কি প্রকৃত বুদ্ধিমান এবং জ্ঞানী। আর যে ব্যক্তি নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমার আশা রাখে, এই ব্যক্তি হলো কি নির্বোধ, অর্থাৎ নিজের মনচাহি জিন্দেগি অনুযায়ী চলে, মনে যেটা করতে চায় সেটা করে, মনে যেটা বলে সেটা বলতে চায় সেটা করে, কিন্তু আল্লাহ তাআলার কি ক্ষমার আশাও রাখে। এই ব্যক্তি হলো কি নির্বোধ, বোকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজান দান করেছেন, এক অফুরন্ত নিয়ামত। এর মধ্যে তিনটা অংশ রয়েছে, রহমত, মাগফিরাত, নাজাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো দ্বিতীয় দশকে রেখেছেন। 2 দিন পরেই দ্বিতীয় দশক শেষ হয়ে যাবে। আজ 18 রমাদান, 2 দিন পরেই দ্বিতীয় দশক 20 রমজান শেষ হবে, শেষ দশক কি শুরু হবে। শেষ দশক হলো কি নাজাত, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে বেশি বেশি পরিমাণ কান্নাকাটি করা, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অধিকাংশ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকিমুস সালাহ ওয়া আতুস যাকাত। আল্লাহ তাআলা বলছেন তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুস যাকাত, এবং যাকাত কি করো, প্রদান করো। অধিকাংশ জায়গায় এই দুইটা জিনিস একসাথে উল্লেখ করেছে, যে তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। এর কারণ কি? অর্থাৎ দৈহিক ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হলো কি নামাজ, আর আর্থিক ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হলো কি যাকাত। এজন্য আল্লাহ তাআলা দৈহিক অর্থাৎ শারীরিক ইবাদত এবং আর্থিক ইবাদত একসাথে কি করেছেন, উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা তিনি বলেছেন কি ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত। যেরকম ভাবে সালাতের দ্বারা, নামাজের দ্বারা মানুষের ভিতরটা কি হয়, গুনাহ থেকে পবিত্র হয়, অনুরূপ ভাবে যাকাত দেওয়ার দ্বারা মানুষের সম্পদ কি হয়, পবিত্র হয়ে যায়, নিষ্কলুষ হয়ে যায়। তো যাকাত এটা যেরকম ভাবে আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন, সামর্থ্যবানের উপর হজকে ফরজ করেছেন, ওরকম ভাবে ধন সম্পদশালী বিত্তবান ব্যক্তিদের উপর আল্লাহ তাআলা কি করেছেন, যাকাতও ফরজ করেছেন। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। অথচ আমাদের দেশে, আমাদের সমাজে শতকরা যারা বিত্তশালী ব্যক্তি, ধনী ব্যক্তি, তারা কত লোক যাকাত দিচ্ছে। যাকাত পরিপূর্ণভাবে যাকাত দিচ্ছে না, যার কারণে দরিদ্র, গরিব, অসহায় তারা কি এভাবে দাঁড়ে দাঁড়ে কি তারা ঘুরে বেড়াচ্ছে। আমাদের দেশে যদি সত্যিকার ভাবে ইসলামী শরিয়া অনুযায়ী যদি ধনীরা, বিত্তশালীরা যদি যাকাত দিত, তাদের মালের হক আদায় করত, তাহলে আমাদের দেশে কি গরিব, অসহায়, দরিদ্র থাকতো না। কিন্তু আমরা এই যাকাত দেওয়াটাকে আমরা জরিমানা মনে করি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে কিয়ামতের আগে মানুষ এমন অবস্থা হবে যে যাকাত দেওয়াটাকে কি মনে করবে, জরিমানা মনে করবে, যে আমি আমার সম্পদ অর্জন করেছি, উপার্জন করেছি, কেন এর থেকে যাকাত গরিবদেরকে দেব, জরিমানা মনে করবে। অথচ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যখন তিনি খলিফা নির্বাচিত হলেন, তখন তিনি বললেন, যদি কেউ যাকাত দিতে অস্বীকার করে, তার বিরুদ্ধে অবিরাম লড়াই চলতে থাকবে।
যদি কেউ কি যাকাত দিতে অস্বীকার করে তার বিরুদ্ধে লড়াই চলতে থাকবে। কেননা যাকাত এটা ইসলামের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইবাদত। যে ব্যক্তি একটা ভেড়ার বাচ্চা, দুম্বার বাচ্চাও দিতে যদি অস্বীকার করে তার বিরুদ্ধে আমাদের লড়াই কি চলতে থাকবে, অব্যাহত ভাবে চলতে থাকবে। এজন্য যাকাতকে অস্বীকার করা, যাকাত না দেওয়া, এটা ইসলামের কোন মুসলমান ব্যক্তির কি কাজ হতে পারে না। এজন্য বিত্তশালী যারা সম্পদ পেয়ে এই সম্পদের কৃতজ্ঞতা প্রকাশ করে না, আল্লাহ রাস্তায় খরচ করে না, আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে তাদের শাস্তির কথা উল্লেখ করেছেন। সূরা তাওবার 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন যে সমস্ত লোক ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপাকে কি করে জমা করে রাখে, পঞ্জীভূত করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় এই পঞ্জীভূত করা সম্পদকে যারা কি করে না, খরচ করে না, ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। তো শাস্তির কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? দুঃসংবাদ। এখানে কি শাস্তির সুসংবাদ দেন বলতে কি এখানে কি বলা হয়েছে, যে ব্যক্তি কষ্টের মধ্যে থাকে যদি সেখানে কি তাকে সুখের কথা বলা হয় তাহলে কষ্টটা কি আরো বেড়ে যায় না? যদি টিটকারি করা হয়, ঠাট্টা করা হয় তাহলে তার কষ্টটা আরো বেড়ে যায়। এজন্য বলা হয়েছে যারা সামর্থ্যবান আল্লাহর রাস্তায় কি তারা তাদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে না, টাকা পয়সা স্বর্ণ রূপাকে পঞ্জীভূত করে রাখে, জমা করে রাখে, তার হক আদায় করে না, গরিব দুঃখীদেরকে দেয় না, আল্লাহ পাক বলছেন হে নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। এরপরে আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেদিন অর্থাৎ কোন দিন? কিয়ামতের দিন। ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেদিন কিয়ামতের দিন তার এই স্বর্ণ রূপাকে কি করা হবে? আগুনে জ্বালানো হবে, উত্তপ্ত করা হবে, গরম করা হবে। ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুন দিয়ে, জাহান্নামের আগুনের মধ্যে কিয়ামতের দিন ওই জমা করা স্বর্ণ রূপাকে কি করা হবে? গরম করা হবে। আল্লাহ তাআলা যেটা বলছেন এটা আমাদের বিশ্বাস হয় তো? বিশ্বাস না থাকলে ঈমান থাকবে? আল্লাহ পাক বলেন যারা স্বর্ণ রূপাকে জমা করে, আল্লাহর রাস্তায় খরচ করে না, এই স্বর্ণ রূপাকে কিয়ামতের দিন জাহান্নামের আগুনে কি করা হবে? গরম করা হবে, উত্তপ্ত করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তো গরম করে কি করা হবে? ফাতুকুয়া, এরপরে সেক দেওয়া হবে। এই গরম করে এই স্বর্ণ রূপা দ্বারা সেক দেওয়া হবে। জিবাহুহুম, তাদের কি কপালে, যারা কি করত এই স্বর্ণ রূপাকে জমা করত, এই কপালে প্রথমে কি করা হবে? সেক দেওয়া হবে। সেক দেওয়া বোঝে তো আমরা সবাই। এরপরে ওয়াজুনুবুহুম, এবং তাদের কি পার্শ্বদেশ সাইডে কি করা হবে? সেক দেওয়া হবে। ওয়াজুহুরুহুম, এবং তাদের পিঠে কি হবে? এই গরম করা স্বর্ণ রূপাকে সেক দেওয়া হবে। তো তিনটে অঙ্গের কথা এখানে বিশেষভাবে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। এর কারণ কি? প্রথমত যদি কোনো দরিদ্র ব্যক্তি, অসহায় ব্যক্তি তার কাছে কোনো সাহায্য বা সহযোগিতা চাইতে আসতো দুনিয়াতে, তাহলে সে কি করতো? কপালকে এরকম কুঁচকাতো, কপাল দলা করে ফেলতো যে আমার সম্পদ আমি তোমাকে দেবো কেন। এজন্য সে যে কপালকে ভাঁজ করে ফেলতো, এজন্য প্রথমত কিয়ামতের দিন তার এই স্বর্ণ রূপাকে গরম করে তার কপালে সেক দেওয়া হবে। দ্বিতীয়ত
তার পার্শ্বদেশ সাইডে শ্যাক দিয়ে হবে। এর কারণ কি? যে সে বলতো কি, যখন কেউ অভাবী লোক তার কাছে আসতো তখন বলতো কি যে যাও যাও, দেওয়ার টাইম নাই। করে না এরকম আমাদের সমাজে অনেক লোক? তো পাশ দিয়ে এক পাল্টে বললো কি এরকম ভাবে তাদেরকে তাড়িয়ে দিত। এই জন্য পার্শ্ব দেশে তাদেরকে স্যাক দেওয়া হবে। অজুহুরুহুম, এবং পৃষ্ঠ দেশ পিঠে তাদেরকে স্যাক দেওয়া হবে। অর্থাৎ যখন পার্শ্ব দেশ থেকে দাস হতো, পিছন ফেলে পিঠ তাদের দিকে দিয়ে বলতো যাও যাও, দেওয়ার টাইম নেই। তো কপাল, পার্শ্ব দেশ আর পিঠে স্যাক দিলে আর বাকিগুলো কি বাদ থাকবে? অর্থাৎ পুরাপুরি কি তার পুরাপুরিতেই শাস্তি দেওয়া হবে। তো বিশেষভাবে এই তিনটা অঙ্গের কথা উল্লেখ করা হয়েছে, যে তিনটা অঙ্গ দ্বারা, অঙ্গভঙ্গি তারা কি করতো? দুনিয়াকে প্রকাশ করত। এরপরে আল্লাহ তাআলা কি বলবেন? হাদা মা কানাসতুম লিআনফুসিকুম। যখন স্যাক দেওয়া হবে এই স্বর্ণরূপা দ্বারা, তখন তাদেরকে বলা হবে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা হলো তোমাদের সেই সম্পদ, সেই জমা করে রাখা সম্পদ যা তোমরা দুনিয়াতে নিজেদের জন্য কি করে রাখতে? জমা করে রাখতে। যেটা খরচ করবে আল্লাহর রাস্তায়, নিজের জন্য কি করে রাখতে? জমা করে রাখতে। ফাযুকু মা কুনতুম তাকনিসুন, সুতরাং তোমরা যা জমা করে রাখতে, পঞ্জীভূত করে রাখতে, তার স্বাদ আস্বাদন করো। আল্লাহ তাআলা কি কিয়ামতের দিন এটা কি বলে দিবেন যে তোমরা যে জমা করে রাখতে, এই জমা করার কি শাস্তি আজ তোমরা কি হাড়ে হাড়ে উপলব্ধি করো। এজন্য আল্লাহ তাআলা যাকে মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন এই দুনিয়াতে এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, এর মালিককে আল্লাহ। ক্ষণিকের জন্য আমাকে কি মালিকানা দান করেছেন। এই অস্থায়ী দুনিয়াতে আমাকে কিছু সময়ের জন্য মালিকানা দান করেছেন। আমরা তো নিজের ইচ্ছা বলে, শক্তি বলে এটা কি অর্জন করতে পারি না, আল্লাহ তাআলা তৌফিক না দিলে। তো সেই সম্পদ পেয়ে যদি আমরা কৃপণতা করি, গরিব অসহায়দেরকে দিতে যদি কৃপণতা করি, বখিলি করি, তাহলে আল্লাহ তাআলার শাস্তি আমাদের জন্য কি অপেক্ষা করছে। তো এই বিষয়ে বুখারী শরীফের 1403 নম্বর হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, যাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা মাল সম্পদ দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতা, এবং সে তার মালের যাকাতকে আদায় করে না। আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছে, ধনী বানিয়েছে, তাকে বিত্তশালী বানিয়েছে, কিন্তু সে তার কি সম্পদের মালের যাকাত আদায় করে না, অন্যদেরকে দেয় না, গরিব অসহায়দেরকে দেয় না। মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, কিয়ামতের দিন তার এই সম্পদকে বিশাল অজগর টেকো সাপ রূপে কি করা হবে? আকৃতি দান করা হবে। কিয়ামতের দিন তার এই সম্পদকে বিশাল অজগর সাপের আকৃতি দেওয়া হবে, এবং যে সাপটা কি হবে? টেকো হবে, যার মাথায় কি থাকবে না? চুল থাকবে না, এমন বিশাল অজগর হবে। লাহু সাবিবাতান, এবং তার দুই চোখের উপর কি থাকবে? দুইটা কালো দাগ থাকবে। ওই সাপের উপরে কি চোখের উপরে দুইটা কি থাকবে? কালো দাগ থাকবে। টেকো সাপ যদি হয়, এবারে যদি কি কালো দাগ হয়, তাহলে কি দেখতে কি ভয়ঙ্কর হবে না? ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, যে সাপ অজগর কিয়ামতের ময়দানে তাকে কি করা হবে? তার শরীরে বেড়ি স্বরূপ পরিয়ে দেওয়া হবে। তাকে ওই সম্পদশালী তার শরীরে কি করা হবে? তার গলায় বেড়ি স্বরূপ পরিয়ে দেওয়া হবে। সুম্মা ইয়াখুযু বিলিহসামাতাইহি ইয়ানি সিদকাইহি, আর যখন তার গলায় পেঁচানো হবে ওই সাপকে, ওই অজগর সাপ তার দুই চোয়ালে দুই পাশে কি করতে থাকবে? দংশন করতে থাকবে। কি করতে থাকবে? দংশন করতে থাকবে বিষাক্ত সাপ। সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুক, অতঃপর ওই সাপ, অজগর সাপ, সে বলতে থাকবে, আল্লাহ তাআলা তাকে বাক শক্তি দান করবেন,
ওই সাপে কি বলবে যে আনা মালুক, আমি তোমার মাল সম্পদ, আনা কানজুক, আমি তোমার জমা করে রাখা সম্পদ, যে সম্পদ তুমি দুনিয়াতে জমা করে রাখছিলে, খরচ করছিলে না, আল্লাহ রাস্তায় ব্যয় করনি, আমি হলাম সেই সম্পদ। আল্লাহ তাআলা আমাকে আজকে কি করেছেন, অজগর এবং বিষাক্ত সাপে পরিণত করেছেন এবং আমাকে আদেশ করেছেন যে আমি তোমাকে তোমার দুই চোয়ালে কি দংশন করতে থাকি। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো যাই হোক, তাহলে আমরা এই আলোচনা দ্বারা কি বুঝলাম যে আল্লাহ তাআলা যে সম্পদ দান করেছেন, এই সম্পদের যে একটা কি আছে, নেশাব আছে, একটা পরিমাণ আছে। সেই পরিমাণ কি, যে ব্যক্তির নিকট 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি কি রূপা, অথবা এই দুইটার যে কোনো একটার সমপরিমাণ টাকা পয়সা, অথবা ব্যবসায়িক পণ্য, যেটা ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করা যে পণ্য, যে ব্যক্তির কাছে এই পরিমাণ সম্পদ, ব্যবসায়িক পণ্য অথবা কি টাকা পয়সা, যার কাছে চন্দ্র মাসের হিসাব অনুযায়ী 1 বছর কাল যার কাছে কি জমা থাকবে। বুঝতে পারছি তো? চন্দ্র মাস মানে কি আরবি যে মাস, ইংরেজি মাসের হিসাবে না, বরং কি আরবি মাস হিসেবে যার কাছে কি 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা উভয়ের যে কোনো একটা সমমূল্যের ব্যবসায়িক পণ্য প্রয়োজনের অতিরিক্ত, যেটা কি তার কাছে 1 বছর ধরে কি থাকবে, জমা থাকবে, এমন ব্যক্তির উপর কি যাকাত ওয়াজিব। এমন ব্যক্তির উপর কি যাকাত ওয়াজিব। তাহলে 52.5 ভরি রূপা এর দাম বর্তমান বাজারে কি ফতুয়াবোর্ড থেকে, যশোর জেলা ফতুয়াবোর্ড থেকে কি একটা দাম নির্ধারণ করেছেন তারা, যে বর্তমান মূল্য কত হয়, 84,000 টাকা হয়। কত হয়? 84,000 টাকা। তো 84,000 টাকা বছর কাল ধরে থাকে না এমন লোক কি আমাদের সমাজে কি কম না বেশি? বেশি আছে না? যে 84,000 টাকা বছর কাল ধরে আছে, কারোর ব্যাংকে টাকা পড়ে আছে, আছে না? তাহলে শতকরা কতজন লোকের উপর যাকাত ফরজ কিন্তু কি যাকাত দেয় না? তাহলে যাকাত যদি না দেয়, তাহলে আল্লাহ তাআলা কোরআনে যে শাস্তির কথা বলেছেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে যে শাস্তির কথা বলেছেন, এই শাস্তি কিয়ামতের ময়দানে কি ভোগ করা লাগবে না? তো শাস্তির ভোগ যদি আমরা না করতে চাই, তাহলে আমরা আমাদের সম্পদের কি যাকাত, এটা কি করতে হবে, আল্লাহর রাস্তায় দিতে হবে। যাকাত এটা আমার সম্পদ আমি দিচ্ছি না, বরং আমার সম্পদের মধ্যে যে কি রয়েছে, বোঝা রয়েছে, অপবিত্রতা রয়েছে, এই অপবিত্রটাকে আমি অসহায় গরিবদের দ্বারা আমি আমার সম্পদটাকে কি করছি, পরিচ্ছন্ন পবিত্র করছি। যাকাত দিলে মানুষের সম্পদ কি কমে না, বরং কি বাড়ে। আল্লাহ তাআলা বলেন যে যাকাত দিলে কি মানুষের সম্পদ কমে না, বরং আল্লাহ তাআলা কি বাড়িয়ে দেন। বরকত আল্লাহ তাআলা কোন দিক থেকে বাড়িয়ে দিবেন, এটা আমি আপনি কি অনুভব করতে পারবো না। এজন্য ধনী এবং বিত্তশালী যারা আছে তাদেরকে যাকাত ফরজ হলে অবশ্যই কি করতে হবে, যাকাত দিতে হবে। এরপরে আর যাকাতের পরিমাণ হলো কি, কতটুকু দিতে হবে, শতকরা 2.5%, অর্থাৎ শতকরা 2.5 টাকা, হাজারে কি 25 টাকা, এই হারে কি করতে হবে, যাকাতের তার হিসাব বের করে যে পরিমাণ হয় এটা কি করতে হবে, গরিব দুঃখীদেরকে দিতে হবে। আমাদের দেশে যে সমস্ত কি আছে, ধনীরা আছে, শিল্পপতিরা আছে, তারা যদি ঠিকমতো যাকাত আদায় করতো, তাহলে কি গরিব লোক থাকতো না। দেখা যাচ্ছে কি কারোর কি 5 কোটি যাকাত হিসাব অনুযায়ী কি তার উপর যাকাত কি হয়েছে, তার উপর যাকাত আসে, সে 50 লাখ দিয়ে কিছু শাড়ি, লুঙ্গি এগুলো কিনে কি গরিব মানুষের মধ্যে বিলি করে দিচ্ছে, আর বাদ বাকি টাকা সে কি দিচ্ছে না। তাহলে সঠিকভাবে যাকাত আদায় না করার কারণে গরিবই থেকে যাচ্ছে। আমরা যদি এই দারিদ্রতা যদি দূর করতে, তাহলে কি এমন ব্যক্তিকে কিছু একটা করে দিলাম যার দ্বারা কি স্বাবলম্বী হতে পারে, তাহলে কি সে তো আগাম যদি স্বাবলম্বী করে দিতে পারি,
তাহলে সে তো আর মানুষের কাছে কি হাত পাততে যাবে না। এইভাবে যদি আমরা করতে পারি, আমাদের দেশের শিল্পপতিরা ধনীরা যদি করতে পারত, তাহলে অসহায় গরিব দুঃখী কি এরকম দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতো না। তো যাই হোক, আমরা দ্বিতীয় দশকের দিকে চলে যাচ্ছি। তো দ্বিতীয় দশকে আল্লাহ তাআলা বিশেষ একটি রজনী রেখেছেন, মহিমান্বিত একটা রজনী, যাকে বলা হয় কি লাইলাতুল কদর, অর্থাৎ কি মহিমান্বিত সম্মানিত রাত। আর এই সম্মানিত রাতের মূল্য কত? আল্লাহ রাসূল যখন সাহাবাদের মজলিসে আলোচনা করেছিলেন যে বনি ইসরাইলের একজন আবেদ ছিল, ইবাদত গুজার বান্দা, যে 83 বছর অর্থাৎ কি 1000 মাস আল্লাহ রাস্তায় কি করেছে? জিহাদ করেছে, লড়াই করেছে, এবং দিনের বেলায় রোজা রাখতো এবং কি করত? জিহাদ করত, আর রাত্রি বেলায় ইবাদত করত। তখন সাহাবারা শুনে মর্মাহত হলেন যে আমাদের শেষ নবীর উম্মতদের হায়াত তো কম, আমরা তো 1000 মাস রোজা রাখা, আল্লাহ রাস্তায় জিহাদ করা এবং সারা রাত নামাজ পড়া, এটা আমাদের দ্বারা তো কি সম্ভব না। তখন আল্লাহ তাআলা সূরা কদর কি করলেন? নাজিল করলেন। নাজিল করে আল্লাহ তাআলা কি বললেন? যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে আমি উম্মতে মুহাম্মাদীকে এমন একটা রাত দান করেছি, উপহার স্বরূপ দিয়েছি, যে একটি রাত ইবাদত করলে আল্লাহ তাআলা ওই বনী ইসরাইলের 1000 মাস ইবাদত করার চেয়েও অতি দামি এবং কি মূল্যবান হবে, বলি সুবহানাল্লাহ। তাহলে এই লাইলাতুল কদর, এটা খোঁজ করতে হলে শুধু 27 তারিখ রাতে কি ইবাদত করলে হয়ে যাবে নাকি? আমাদের ধারণাটা তো এমন হয়ে গেছে 27 রাত কি লাইলাতুল কদর। বুখারী শরীফে আল্লাহ রাসূল বলছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, যে তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো শেষ দশকের বেজর রাত্রিতে। রমজানের যে শেষ দশক, এই শেষ দশকের বেজর রাত্রিতে তোমরা কি করো? লাইলাতুল কদরকে অন্বেষণ করো, তালাশ করো। তাহলে বেজর রাত কত আসে? 20-এর পরে 21 রাত, 23 আসে, এরপরে 25, 27, 29 নাকি? আর এই শেষ দশকে আল্লাহ তাআলা আরেকটা ইবাদত দিয়েছেন, সেটা হলো ইতিকাফ। ইতিকাফ মূলত দেয়া হয়েছে কি জন্য? আল্লাহ রাসূল করেছেন লাইলাতুল কদর অনুসন্ধান করার জন্য। কি করেছিলেন? ইতিকাফ করেছিলেন। আল্লাহ রাসূল যে ইতিকাফ জীবনে কখনো কি ছাড়েননি, আর এই ইবাদত আমরা কি কেউ করিনি, তাই হচ্ছে না? আল্লাহ রাসূল তার জিন্দেগিতে কখনো ইতিকাফ, এই ইবাদত কি ছেড়ে দেননি, প্রতি বছর করতেন রমজানে। আর অথচ আমরা জীবনেও কেউ করিনি, এমন লোক সংখ্যা কি বেশি। তো ইতিকাফ আমাদের কি করার দরকার আছে কি নাই? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মান ইয়াতাকাফা ইয়াওমান ইবতিগাআন ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি একদিন আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কি করবে? ইতিকাফ করবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা ফানাদিল, আল্লাহ তাআলা তার মাঝে এবং জাহান্নামের মাঝে 3 খন্দক পরিমাণ কি করে দিবেন? দূরত্ব তৈরি করে দিবেন। আর খন্দকের পরিমাণ কি? যে আসমান এবং জমিনের যে দূরত্ব, তার চেয়েও বেশি। আসমান এবং জমিনের দূরত্ব হলো কি 500 বছরের রাস্তা, এর চেয়েও বেশি দূরত্বকে কি বলা হয়? খন্দক বলা হয়। আর আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফু যুনুবা ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। আর বলা হয়েছে যে ব্যক্তি ইতিকাফকারী, এই ইতিকাফকারী ব্যক্তি সে বিভিন্ন ধরনের গুনাহ থেকে কি থাকে? সে মুক্ত থাকে। মসজিদে যখন থাকবে, সে বাইরের পরিবেশে থাকলে বিভিন্ন গুনাহ হয়ে যায়, আর এই জন্য ইতিকাফকারী সে বিভিন্ন রকমের গুনাহ থেকে সে কি হয়ে যায়? বিরত থাকে, মুক্ত থাকে, এবং তার জন্য অন্যান্য যে সমস্ত নেক কাজ, যেমন কি জানাজা হলে জানাজায় শরীক হওয়া, যে একটা নেকির কাজ, এরপরে অনেক উপকারের কাজ আছে, নেকির কাজ। ইতিকাফকারী ব্যক্তি সে ইতিকাফ অবস্থায় কি এই বাইরে থাকলে যে সবগুলো অর্জন হতো, ইতিকাফ থাকা অবস্থায়ও কি সে সবগুলো কি অর্জনকারী হয়ে যায়। সে সুবহানাল্লাহ। তো গত জুমায় আলোচনা হয়েছিল যে ইতিকাফ করার জন্য কেউ প্রস্তুত আছেন কিনা। প্রস্তুত না থাকলে মানসিকভাবে পরিবারের সাথে পরামর্শ করে আমরা শেষ দশকে ইতিকাফ থাকার চেষ্টা করি। আর এটা হলো কি সুন্নাতে মুআক্কাদা, অর্থাৎ নবীজি কখনো ছাড়েন না জিন্দেগিতে। ইতিকাফ যদি না করা হয়, তাহলে মসজিদের
যারা আওতাধীন তারা সকলেই কি হবে? গুনাহগার হবে। এতেকাফ সুন্নাত এতেকাফ কি সার কারণে গুনাহগার হবে। আর যদি মসজিদের মহল্লার থেকে যদি একজন লোক কি এতেকাফে থাকে তাহলে কি সবার হক কি আদায় হয়ে যাবে। তো আমরা কি কেউ প্রস্তুতি বা মানসিকভাবে কোনো এরকম গ্রহণ করছি নাকি আমরা? তো এতেকাফ শুরু হবে আগামী রবিবার সূর্য ডুবার কি আগেই কি মসজিদে চলে আসতে হবে এবং এক পাশে বসে সে এরকম ভাবে থাকবে, ওখানেই মসজিদের মধ্যে সে কি থাকবে, মসজিদের বাইরে কি যাওয়া যাবে না। এতেকাফ অবস্থায় সে কি করবে? কোরআন তেলাওয়াত জানা কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার তাসবিহ তাহলিল ইসলামিক বই ইত্যাদি কি হাদিস ইত্যাদি কি পড়তে থাকবে। দুনিয়াবি কোনো কথাই লিপ্ত না হওয়া, আল্লাহ তাআলার ইবাদতে কি লিপ্ত হওয়া। তো যাই হোক, আমরা যারা এখনো তৈরি হতে পারিনি, আরো সামনে কি 2 দিন সময় আছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইতিকাফকারী হিসেবে কবুল করেন, আমরা যেন থাকতে পারি এবং লাইলাতুল কদর যেন আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে রাখেন। এই জন্য বেশি বেশি পরিমাণ ইবাদত করে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।